আজ ৪ বছর যাবৎ আমি মাদারীপুরের বউ, অথচ মাদারীপুরটা কখনোই ঘুরে দেখা হয় নাই। প্রথমবারের মতো মাদারীপুর ঘুরে দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটা ধারণ করার প্রায় 1 মাস পর এডিট করলাম। আশা করছি সবাই অনেক পছন্দ করবেন। এটা আমার ছোট চাচা শ্বশুরের বাড়ি, খোলামেলা আর পুরোটাই বাগান বাড়ির মতো। এটা আমার ননদ আর ওর হাতে এটা ওর পোষা বিড়াল। চাচার বাড়ির পাশের প্লটটাই আমাদের, যেখানে ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্নের বাড়িটা করব। বাড়ি থেকে 2 কদম হাঁটলেই কুমার নদী। মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। নদীর পাশে বাড়ির শখ আমার অনেক বছর আগের। আল্লাহ চাইলে খুব দ্রুতই এই শখটা পূরণ হয়ে যাবে। শহরের কোলাহল থেকে দূরে নদীর পাড়ের এই জায়গাটা একটা মানসিক প্রশান্তি দেয়। ভিডিওটা যেহেতু 1 মাস আগের, তাই আমের গাছে এই নতুন নতুন আম আসার ভিডিওটাও আমি ধারণ করে রেখেছিলাম। আমার এই চাচা শ্বশুরের বাড়ি গাছগাছালিতে ভরপুর আর খোলামেলা। বিশ্ব রোডের পাশেই এই বাড়িটা, ঠিক এর পাশেই আমাদের প্লট এবং তার পাশেই মসজিদ। মসজিদের সামনে যে ইট দিয়ে ঘেরা জায়গাটা দেখছেন, এটা আমার শ্বশুরের কবর। আমাদের জায়গা থেকে 2 মিনিট হাঁটলেই ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট পাবেন। যদিও এটি এখনও চালু হয় নাই, তবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই এটা চালু হয়ে যাবে। এরপরে শুরু হলো আমাদের গ্রামীণ পরিবেশ ঘোরাঘুরি। সাপের মতো এঁকে বেঁকে রাস্তাগুলো চলেছে এবং দুই পাশে ঘন গাছগাছালি দিয়ে ভরা। কিছুক্ষণ পর পর যতদূর চোখ যায় শুধু মাঠ আর ক্ষেত। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার এক পাশে লম্বা মতো খাল চলে গিয়েছে এবং খালের ওই পাশেই অনেক বাড়িঘর দিয়ে ভরপুর, আর একটু পরপরই ছোট ছোট ব্রিজ অথবা এরকম সাঁকো দেয়া রয়েছে। এর মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, যেই বাড়ির লোক লন্ডন, ইতালি বা দেশের বাইরে থাকে তাদের আবার এই খালের উপর দিয়ে পার্সোনাল সেতু রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা এই জায়গাটাতে নামলাম এবং বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। যত জায়গা ঘুরেছি তার মধ্যে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এই ব্রিজের উপর থেকে যতদূর চোখ যাচ্ছিল শুধু মাঠ আর মাঠ ছিল, আর ব্রিজ থেকে নেমে এই জায়গাটাতে শুধু সবুজ আর সবুজ ছিল। অসম্ভব সুন্দর বাতাস আর খুব খোলামেলা, খুব ভালো লাগছিল। আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। শহরে বড় হওয়ার কারণে মুয়াজ এরকম জায়গা এর আগে কখনো দেখেই নাই, তো সে খুব আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে এই জায়গাগুলো দেখছিল। ব্রিজের একপাশে এই গাছটা ছিল, আর এই ফলটা আমি জীবনের প্রথম দেখেছি। বড় হলে আর পাকলে নাকি এই ফল খাওয়া যায়, আর এই ফল নাকি খেতে অনেক বেশি মিষ্টি। রমজান মাসে ঘুরতে বের হওয়ার কারণে রোজা ছিলাম, যার জন্য এই ফলটা আমি টেস্ট করতে পারি নাই, কিন্তু আমার ছেলেকে খাওয়ানোর পরে ও একেবারেই পছন্দ করেনি। যাই হোক, এত সুন্দর পরিবেশে ঘুরতে ঘুরতে আমার হাজব্যান্ডের কণ্ঠে একটু গান শুনে নিলাম। দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে আসলাম, আর একটু পরপর এই নতুন নতুন দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। বিস্তীর্ণ মাঠের মাঝে সাপের মতো এঁকে বেঁকে চলা এই রাস্তাগুলো খুব সুন্দর ছিল। দুই পাশে গাছ থাকার জন্য অনেক ছায়া ছিল আর বাতাস ছিল। ছোটবেলা থেকেই গ্রামীণ পরিবেশ আমার অনেক ভালো লাগে। একটু পরপরই দেখছিলাম শ্যালো মেশিনে ঠান্ডা ঠান্ডা পানি উঠছিল। যেহেতু রোজা ছিলাম, তাই এই শ্যালো মেশিনের ঠান্ডা ঠান্ডা পানি দেখে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এবার চলেন গ্রামীণ পরিবেশের মধ্যে কিছু বিলাসবহুল বাড়ি দেখি। যতগুলো ডুপ্লেক্স বা বিলাসবহুল বাড়ি দেখছেন, এই সমস্ত বাড়ির মালিকই প্রবাসী। মাদারীপুরের অধিকাংশ বাড়ির ছেলেরাই প্রবাসী, আর গ্রামীণ পরিবেশে এত সুন্দর সুন্দর বাড়িগুলো এই প্রবাসীদেরই। দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরিও শেষের দিকে। সারা রাস্তায় খালের উপর দিয়ে এই সাঁকোগুলো দেখেছি, তাই ভাবলাম এই সাঁকো দিয়ে একটু খাল পার হয়ে দেখি, কিন্তু একটুখানি যাওয়ার পরে আর সাহস হলো না, তাই আবার ব্যাক করে চলে আসলাম। সারাদিন ঘোরাঘুরি করে আমার অনেক নতুন নতুন অভিজ্ঞতা আর অনুভূতি হলো। সত্যি বলতে গ্রামীণ পরিবেশের মতো মানসিক প্রশান্তি শহরের পরিবেশে কোনোভাবেই সম্ভব নয়। নানির বাড়ি, দাদির বাড়ি সব শহরে হওয়ার কারণে জীবনের যে অপ্রাপ্তিটুকু ছিল গ্রামের সাথে মিশতে না পারার, আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়ি দিয়ে তা পূরণ হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।